হ্যালো বন্ধুরা, জানি না তোমরা কীভাবে ডাল রান্না করো, তবে দেখো আমি আজকে কীভাবে রান্না করি। তো ফার্স্টে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এরপরে কিছুটা আগে থেকে কেটে রাখা রসুন দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তবে ডালে একটু রসুন বেশি দেওয়া লাগে আর পেঁয়াজটা কম দিতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। এরপর আমি এটাকে ঢেকে এবার সিদ্ধ করে নেব। তো দেখো আমার এতটাই সিদ্ধ হয়ে গিয়েছে যে গলে যাচ্ছে। এরপরে আমি দেখো সুন্দরভাবে এটাকে গলিয়ে নিচ্ছি ডাল ঘুটনির সাহায্যে। তো দেখো নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এটার ভিতরে কিছুটা পানি দিয়ে দিব, যতটা পরিমাণ আমার দরকার। যতটুকু দরকার তার থেকে একটু বেশি দিয়ে দিতে হবে, কেননা এটা আবার জাল করে শুকিয়ে নিতে হবে এই জন্য। তো দেখো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছুটা হলুদ যখন দিই তখন কালারটা আসে না, কিছুক্ষণ জাল করার বাদে অনেক সুন্দর একটা কালার আসে। এর জন্য একটু কম দিয়ে দেখি, তা না হলে বেশি হয়ে গেলে গন্ধ আসবে এর জন্য। এবার আমি কাঁচা মরিচগুলো ছেড়ে দিলাম আর লবণ আর একটু দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার কালারটা কত জোস, খুবই দারুণ লাগতেছে দেখতে। আমি জানি না তোমরা কীভাবে রান্না করো, তবে আমি এভাবেই রান্না করি। আমার ডালের কালারটাও সুন্দর আসে, খেতেও খুব বেশি মজা লাগে। তো এখন আমি এই সাইডে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজগুলো, কারণ এগুলো দিয়ে বাগার দিব। এই জন্য পেঁয়াজটা একটু কুচু কুচু করে কেটে নিয়েছি, তাহলে একটু ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। এরপরে এটা আমি লাল লাল করে একটু ভেজে নিব। এরপর দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের এটা আমি দেখাতে পারিনি এই জন্য। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। চাইলে তোমরা ওইভাবে রান্না করে খেতে পারো, ডালটা অনেক মজা।